দেখেন নদীর পাড়ে আসছে আমরা মাছ ধরতে। এটা আপনার ওই যে ওইটা হইলো নদী, ওই যে সামনে যে যাইতেছে ওই যে ছোট ছোট লঞ্চ যাইতেছে, আর এটা নদীর পাশে একটা গর্ত। আর এই যে এটা হইলো আপনার শ্মশান ঘাট। এটা আমরা আইছি ঈশ্বর নদীতে মাছ ধরতে। আপনার এই নদীটা হলো তুরাগ নদী, জায়গাটা হইলো ঈশ্বর জায়গাটার নাম। আর এটা একটা আপনার নদীর ওই যে ওটা নদী, আর নদীর পাশে একটা এখানে একটা গর্ত আছে, গর্তের মধ্যে কিছু মাছ আছে, ওই মাছ জাল দিয়ে মাছ ধরতে আসছি। তো ওই যে আমার আব্বু জাল খেয়া দিছে গর্তটার মধ্যে। এইটাতে আপনার কিছু পুঁটি মাছ আছে, গুড়া মাছ আছে, টাকি মাছ আছে। ওই যে দেখেন মাছ লড়তেছে। আর এই যে দুইটা নৌকা ডুবানো আছে, ডুবে গেছে। তো দেখা যাক কি কি মাছ পাওয়া যায়। কয়েকটা জাল খেয়াও দিছি, কিছু গুড়া মাছ পাইছি, পুঁটি চুটি গুড়া, চিংড়ি মাছের গুড়া পাওয়া গেছে। তো এবার দেখি কি মাছ পাওয়া গেছে। একটা মলা মাছ পাওয়া গেছে, যে মলা মাছ, চান্দা, লম্বা চান্দা। এই যে চিংড়ি মাছ দেখেন। প্রত্যেক খেয়াই 2-3টা করে ওঠে, কেউ মিস নাই। দেখেন সকাল সকাল আসছি ধরতে। দেখেন দেখছেন চিংড়িগুলা কি, এই তো চিংড়ি কত বড়, পুরা দেশি। এই চিংড়িগুলা কতটুক সাইজের হয়। এখন আপনাদেরকে দেখাবো যে এক খেয়ে আপনার কতগুলা মাছ উঠছে। দেখেন 1 2 3 4 5টা এরকম 5-6টা, মাঝে মাঝে 7টা করে উঠে মাছ, বড় ছোট মিলে সবগুলোই ওঠে মাছ। আবার খেয়া দেওয়ার জন্য প্রস্তুত হইতেছে। মানে আপনার জাল খেয়াও দিলে কোনো মিস নাই, গুড়াগাড়ি এরকম আসে। চিংড়ি মাছ, তারপরে যে চান্দা মাছ, সব দেশি চান্দা, লম্বা গোল সব রকমের চান্দা আছে। আব্বু পানিতে নেমে গেছে, আপনাদের আমি কাছেতে দেখাইতে পারলাম না। এই পাও দিয়ে দিক দিয়ে আপনার ছিটাই দিতেছে, যাতে মাছগুলো এদিকে আইসা পরে পরে খেয়া দিলেই হয়ে যায়। খেয়া দিয়ে দিচ্ছে। তো এবার দেখা যাক কি কি মাছ উঠে। এটা একটা ছোট গর্ত মনে হয় বানাইছে আপনার। এখানে মনে হয় মনে হয় অনেকজনে গোসলও করে। যে এখানে পাথর দেখা যাইতেছে, পাথর দিয়ে দিচ্ছে, ডেস্কি পাতিলা মনে হয় দই। একটা ছোট ডোপা। আর এটা হলো শ্মশান ঘাট। এখানে হিন্দুরা মৃত্যুর পরে এখানে পুরানো হয় এই জায়গাটায়। এই জায়গাটায় নদীর আপনার পাশেই, একেবারে নদীর সাথে এটা। ওই যে ওইখানে দেখা যাইতেছে প্রচুর গুড়া মাছ উঠছে জালের মধ্যে, সাদা সাদা দেখা যাইতেছে। এটার মধ্যে বলো প্রচুর চিংড়ি মাছ আছে। আমার আব্বু বলছে যে এটার মধ্যে চিংড়ি মাছ প্রচুর। ওই যে আব্বুর পায়ের মধ্যে মাছ বাঁধছে, মাছ বাঁধছিল, গেছে চইলে। টাকি মাছ বলে আসছিল।
এই যে মাছ উঠছে দেখেন, প্রত্যেক খেয়ে খেয়ে আসি। এই যে দেখেন চিংড়ি কালার গুলাকে একেবারে একের লাল। मला डाला मला এই চান্দা ডালা চান্দা উঠছে, চান্দা কেটে নিলাম। বিগ সাইজ চান্দা দেখেন কত সুন্দর, একেবারে সাদা ফকফকা মাছ, পরিষ্কার পানির পরিষ্কার মাছ। এই দেখেন চিংড়িগুলো দেখেন কত সুন্দর, একটা কালা সাইজেরও আছে, সাদা কালা চিংড়ি, সাদা চিংড়ি। শার্টটা এবার অনেক দূরে দিছে, দূরে কিছু মাছ আছে। আপনাদের কিছু মাছ দেখাই, এই যে দেখেন, দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে উপরে অনেক গুড়া মাছ, এই যে কি উঠছে, এখন তো খালি প্যাকই দেখা যাইতেছে। এই টাকি উঠছে, একটা বড় টাকি উঠছে, এটা কি টাকি দেখা যাক, বুতা টাকি। এই যে দেখেন, হ্যাঁ এই সেন টাকিটা দেখাও দেখাও, দেখেন একেবারে চিতা মাছের চিতার মতন ডাক্কাছে, এটা কয় বুতাটাকে বলে, অনেকজনে চিনেন না আপনার এটা কখন। এই যে দেখেন, আপনারা তো কোনোদিন দেখেন নাই, দেখবেন কিভাবে, আপনারা তো কোনো সময় মাছই ধরেন নাই, গরিব। তো আমাদের মাছ ধরা শেষ, এখন আপনাদেরকে আমরা দেখাবো যে কতগুলা মাছ ধরছি। এখান থেকে জাল দেওয়া শেষ হয়ে গেছে, তো ওঠা দিই এরকম মাছ ধরা হয়েছে। খালো খালো এই যে দেখেন খালি গুড়া মাছ, খালি গুড়া মাছ। আবার একটা বুতুম মাছ উঠছে, দেখেন ভালোই মাছ উঠছে, দেশি মাছ। চিংড়িগুলো ভালোই লাগে, এরকম চিংড়ি অনেকগুলো করে উঠলে আর কিছু লাগে না, আধা কেজি উঠলে হয়তো 600-700 টাকা কেজি। তো আজকের জন্য এতটুকুই।
আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন এরকম সুন্দর সুন্দর ন্যাচারাল জিনিসের ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।